নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই আগাম শুভ নববর্ষ 1433। খুব শীঘ্রই আসতে চলেছে বাংলা নতুন বছর। নতুন বছর মানেই আমাদের বাঙালির কাছে নতুন আশা, নতুন শুরু আর জীবনের সুখ সমৃদ্ধির এক নতুন অধ্যায়। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব 2026 সালে পয়লা বৈশাখ কবে পড়েছে, 14ই এপ্রিল না 15ই এপ্রিল। এই নিয়ে তোমাদের মনে যা কনফিউশন আছে সেটা আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করব। পাশাপাশি এই দিনে হালখাতার পুজো, লক্ষ্মী গণেশের পুজোর শুভ সময়, কি কি উপকরণ লাগবে, কি নিয়মে পুজো করতে হয়, কি মন্ত্র পড়লে ভালো ফল পাওয়া যায়, সবকিছু একদম সহজ ভাষায় জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের দিকে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে তোমাদের নতুন বছর সত্যিই অনেক ভালো কাটবে। প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, 2026 সালে পয়লা বৈশাখ কবে পড়েছে? অনেকেই ভাবছো 14ই না 15ই এপ্রিল। আসলে বাংলা নববর্ষ নির্ভর করে সূর্যের সংক্রান্তির ওপর, অর্থাৎ সূর্য যখন মেষ রাশিতে প্রবেশ করে তখনই শুরু হয় বাংলার নতুন বছর। এই হিসেব অনুযায়ী 2026 সালে পয়লা বৈশাখ পড়েছে 15ই এপ্রিল বুধবার, তাই এই দিনটাই তোমরা নববর্ষ হিসেবে পালন করবে। এবার কথা বলি হালখাতার পুজো নিয়ে। আমরা সবাই জানি বাংলা নববর্ষ মানেই নতুন হিসেব খাতা খোলা। বিশেষ করে যারা ব্যবসা করে তাদের জন্য এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে দোকান বা ব্যবসার জায়গায় নতুন খাতা খুলে লক্ষ্মী গণেশের পুজো করা হয়, যাতে সারা বছর ব্যবসায় উন্নতি হয়, লাভ হয় এবং কোনো বাধা না আসে। এবার জেনে নিই পুজোর শুভ সময় কখন। 2026 সালে 15ই এপ্রিল বুধবার সকাল 9টা 23 মিনিট থেকে 11টা 7 মিনিট পর্যন্ত সময়টা পুজোর জন্য খুব শুভ। এছাড়াও আপনারা যদি সন্ধ্যাবেলা পুজো করতে চান তাহলে 6টা 47 মিনিট থেকে রাত্রি 9টার মধ্যে পুজো করতে পারেন। এই সময়টাও খুব শুভ বলে মনে করা হচ্ছে। এবার বলি হালখাতার পুজোর জন্য কি কি উপকরণ লাগবে। তোমাদের লাগবে একটা নতুন খাতা, লাল কাপড়, গঙ্গা জল, ফুল, ধূপ, প্রদীপ, মিষ্টি, ফল, হলুদ, চন্দন আর অবশ্যই লক্ষ্মী ও গণেশের ছবি বা মূর্তি। এই জিনিসগুলো খুব সহজেই তোমরা জোগাড় করতে পারবে। এবার আমি তোমাদের বলবো পুজোর নিয়ম। সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে প্রথমে তোমরা বাড়ি বা দোকানের পুজোর জায়গাটা ভালো করে পরিষ্কার করে নাও। তারপর একটি পরিষ্কার আসনে লক্ষ্মী গণেশের ছবি বসিয়ে তাদের সামনে নতুন খাতা রাখো। এরপর গঙ্গা জল ছিটিয়ে জায়গাটা পবিত্র করো। ভগবানকে ফল ও মিষ্টি নিবেদন করো। তারপর ধূপ ও প্রদীপ জ্বালিয়ে ভক্তি ভরে প্রার্থনা করো যেন নতুন বছরে তোমাদের জীবনে সুখ, শান্তি আর সাফল্য আসে। পুজোর সময় যদি বড় বড় মন্ত্র না জানো তাতেও কোনো সমস্যা নেই, খুব সহজে এই মন্ত্রটা করতে পারো। হে মা লক্ষ্মী, হে ভগবান গণেশ, নতুন বছরে আমার জীবনে সুখ, সমৃদ্ধি, সাফল্য দাও, সব বাধা দূর করো। মনে থেকে বলবে, এর ফল সবচেয়ে ভালো হয়। নতুন বছরে যদি তোমরা চাও তোমাদের পরিবারে শান্তি থাকুক, সম্পর্ক ভালো থাকুক, তাহলে অবশ্যই এই দিনে সকলে সবাইকে প্রণাম করবে, একে অপরকে মিষ্টি খাওয়াও এবং নতুনভাবে শুরু করার প্রতিশ্রুতি দাও। ছোট ছোট বিষয়ে সম্মান আর ভালোবাসা রাখলে সম্পর্ক অনেক সুন্দর হয়ে ওঠে। এছাড়াও এই দিনটা থেকে একটা ভালো অভ্যাস শুরু করো, যেমন প্রতিদিন নিজের কাজের একটা প্ল্যান তৈরি করা, অলসতা কমানো আর নিজের লক্ষ্য ঠিক করে সেই অনুযায়ী এগিয়ে যাওয়া। মনে রাখবে, শুধু পুজো করলেই হবে না, নিজের চেষ্টাটাও সমানভাবে জরুরি। আরও একটা গুরুত্বপূর্ণ টিপস, পয়লা বৈশাখের দিন তোমাদের ঘর অবশ্যই পরিষ্কার রাখবে, দরজায় আলপনা দেবে বা সুন্দরভাবে সাজাবে আর যতটা সম্ভব পজিটিভ মুডে থাকবে, কারণ এই দিনের পজিটিভ এনার্জি সারা বছরের উপর প্রভাব ফেলে। সবশেষে একটাই কথা বলবো, নতুন বছর মানেই শুধু উৎসব নয়, এটা একটা নতুন সুযোগ। পুরনো সব দুঃখ, কষ্ট, ব্যর্থতা ভুলে গিয়ে নতুনভাবে জীবনের শুরু করার দিন। তো বন্ধুরা, তোমাদের সবাইকে আবারও জানাই শুভ নববর্ষ 1433। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানাবে এই নতুন বছরে তোমাদের কি রেজলিউশন আছে। ধন্যবাদ।